আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ ভোটাররা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং আনন্দ চিত্তেই ঢাকা থেকে স্ব এলাকায় যাচ্ছেন। তারা ট্রেনে বাসে বিভিন্নভাবে তারা যাচ্ছেন। এটা খুবই ভালো লাগছে যে এটা নিঃসন্দেহে একটি ভালো দিক। যদিও আমরা বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি যে কিছু মানে অসৎ বাস মালিকরা ভাড়া বাড়িয়েছেন, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের বাড়িতে যেতে কষ্ট হচ্ছে, অতিরিক্ত টাকা তাদের গুনতে হচ্ছে। কোনো জায়গাতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাও তৈরি হচ্ছে। এগুলো তাদের এই উৎসবমুখ পরিবেশে তাদের গ্রামের দিকে বা বাড়িতে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ মানুষের এই চমৎকার স্বতঃস্ফূর্ত বলা যায় যে অংশগ্রহণ ভোটের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। আমরা আশা করি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা আমরা সবসময় বলে আসছি যে এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর আনন্দঘন নির্বাচন উৎসবমুখ পরিবেশে হবে। সেটাকে এনশিওর করার জন্যে সরকারের, নির্বাচন কমিশনের, প্রশাসনের সবারই দায়িত্ব রয়েছে। আমরা আশা করব যে সবাই ক্ষেত্রে স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। আমরা বিভিন্ন জায়গা থেকে এখন খবর পাচ্ছি যে বিভিন্ন ধরনের বিশেষ করে ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। যারা দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের সমস্যা করছেন, আমাদের এজেন্ট হওয়ার ক্ষেত্রে অনেকেই তারা হুমকি ধমকি দিচ্ছেন, বাধা দিচ্ছেন। গতকালকে ভোলা 2-তে আমাদের একটা অফিসে, সেখানে পুলিশের একটা টিম গিয়েছিলেন, প্রশাসনের একটা টিম গিয়েছিলেন। কে বা কারা এগুলো বলেন, সেখানে গিয়ে অযথা কিছু হয়রানি করা হয়েছে। ঢাকা 15-তে আপনারা জানেন গতকালের রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে, আমাদের কাছে ভিডিওটা আছে, আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তারা আগুন দিয়েছেন দুষ্কৃতিকারীরা। এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রশাসন কতটুকু মানছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এক্ষেত্রে এখনও একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। আমরা জানেন গতকালকে নির্বাচন কমিশনে গেছিলাম আমাদের 11 দলের পক্ষ থেকে। সেখানে আমরা কথাগুলো বলেছি যে বিশেষ করে মোবাইল যে নির্দেশনা ছিল, এটা আমরা খুবই জনগণের উদ্বেগের কারণে আমরা বলেছি যে এটা প্রত্যাহার হওয়া উচিত। তারা প্রত্যাহার করেছেন, কিন্তু এরপরও আমরা আরও অনেকগুলো বিষয় বলেছি। সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ আমরা করেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্বরত বড় উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরও কিছু ভূমিকা অত্যন্ত প্রশ্নবোধক। আমরা মনে করি এইটাই সংশোধন হওয়া উচিত এবং সঠিক ভূমিকা পালন করা উচিত প্রশাসনের। নাইলে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনটা সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না এবং কোনো অবস্থায় জাতি এটা মেনে নেবে না। এটা গতকালকে আমরা যখন এটা আলোচনা করি, ওনারা আমাদেরকে তাৎক্ষণিকভাবে আশ্বস্ত করেছেন যে এটা এখনই প্রত্যাহার হবে, যে নির্দেশনা দিয়েছিলেন সেটা প্রত্যাহার হয়ে যাবে। অর্থাৎ মোবাইলটা ইউজ করার যে স্বাভাবিক নিয়ম সেটাই হবে। এক্ষেত্রে যে সমস্ত বিধিবদ্ধ নিয়ম আছে সেগুলো তো অনুসরণ হবে। পরবর্তীতে 5টার মধ্যেই তো ওনারা বলেছেন যেটা মোবাইলের ব্যবহারের যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করেছে। এটা তো ডিক্লেয়ার করেছে নিসি সচিব এবং পরবর্তীতে সব মিডিয়াতে আসছে। আমরা নির্বাচন কমিশনকে এই সমস্ত বিষয়গুলো বলেছি যে প্রশাসনের একটা অংশের পক্ষপাতদুষ্ট আচরণ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ একটি দলের দিকে হেলে পড়ার বিভিন্ন আলামত আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো যদি ওনারা নিউট্রাল না করেন, নিরপেক্ষ ভূমিকা পালনে যদি তাদেরকে বাধ্য না করেন, তাইলে তো নিঃসন্দেহে নির্বাচনটা প্রশ্নবোধক হবে। তো এই সমস্ত বিষয়ে কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করবেন বলেছেন। না করলে আমরা এই ব্যাপারে আমাদের অবস্থান জানাবো। কোন অবস্থায় এই জাতি কোনো ভায়াস নির্বাচন অথবা পাতানো নির্বাচন মেনে নেবে না। নির্বাচন কমিশনকে এটার জন্য পূর্ণ দায়িত্ব তাদেরকে নিয়েই কাজ করতে হবে।